আজকে সবাই মিলে ঘুরতে গেছিলাম লালবাগ কেল্লায়, কিন্তু যাওয়ার পরে আমাদের সাথে এরকমটা হবে কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরের পরপরই খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। ওইখানে প্রবেশ করার আগে বাহিরে থেকে যা যা প্রয়োজন সবকিছুই কিনে নিতে হবে, কারণ ওইটার মধ্যে কোনো কিছুই বিক্রি হয় না। আমরা এখান থেকে ভেলপুরি নিয়ে নিলাম, আরো টুকিটাকি অনেক কিছুই নিছিলাম। তারপরে ফাইনালি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আজকের ওয়েদারটা অনেক বেশি গরম ছিল। ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল আমি একদিন লালবাগ কেল্লায় যাব। তো আজকে ফাইনালি এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ওইখানে আহামরি তেমন কিছুই ছিল না, খালি কয়েকটা বাংলোই ছিল। তবে চারদিকের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। জায়গাটা অনেক বেশি খোলামেলা ছিল এবং চারপাশে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হয়েছে। সবকিছু মিলে মোটামুটি ভালোই লাগছিল। তারপর আমরা সবাই বাংলোর ভিতরে প্রবেশ করলাম। এইটার ভিতরে আহামরি তেমন কিছুই ছিল না। আমি তো ভাবছিলাম মনে হয় প্রাচীনকালের মানুষের অনেক বেশি স্মৃতি থাকবে এখানে, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। তারপর আর কি করার, সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে। কিছুক্ষণ ঘোরার পরে এই যে এখানে একটা মজার কাহিনী হয়েছিল, যাক ওইটা আর না বলি। মাত্র একটা বাংলো ঘুরে দেখা শেষ করে এখন আমরা চলে যাব বাহিরের দিকে, কারণ ভিতরে অনেক বেশি গরম লাগছিল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি, কারণ আমরা যখনই ঘুরতে বের হই তখনই একটা না একটা সমস্যা থাকে। কখনো কখনো অনেক বেশি বৃষ্টি হয়, আর আজকে তো অনেক বেশি তাপমাত্রা, বলে বোঝানোর মতো না। তারপরেই আমি চলে গেলাম উঁচু জায়গাতে, কারণ এখানে উঠে সবাই মিলে ছবি তুলবো ভাবছিলাম। তারপর অল্প একটু উঠেই আমি অনেক বেশি হাঁপিয়ে গেছিলাম, কারণ এই জায়গাটাতে যাওয়ার আমার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু আর যাওয়া হলো না। অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা সবাই অনেক বেশি দুর্বল হয়ে গেছিলাম, তাই আর কিছুই দেখা হলো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা। সবাইকে আল্লাহ হাফেজ।